হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। তো ব্যাগ গুছানো দেখে বুঝতেই পেরেছেন যে আমি বের হচ্ছি আজকে বাড়ির উদ্দেশ্যে। তাই গাড়িতে ব্যাগ বেঁধে নিলাম, আর এখন ছাত্রদের থেকে বিদায় নেওয়ার পালা। ছাত্রদের থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়লাম সেহরি খাওয়ার পরপরই নামাজের আগে, এবং রাস্তার মধ্যে এসে ফজরের নামাজ পড়ে তারপরে আবার ভিডিও স্টার্ট করলাম। তারপরে আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়লাম এবং চলতে থাকলাম বাড়ির রাজশাহী পার করে এসে রাস্তার মধ্যে ফুয়েল নিয়ে নিলাম, যেহেতু আমাকে 147 কিলোমিটার পাড়ি দিতে হবে, তাই সেফটির জন্য ফুয়েল নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমি কিছুদিন ধরে রাজশাহীতে একটা চাকরি নিয়েছি এবং সেখানেই থাকছি। তো একটা দুঃখের বিষয় হলো আমি এইখানে আর কখনো ফিরে আসবো না, কারণ আমি চাকরিটা করছি না। কেন করছি না আমার ছাত্ররা খুব ভালো জানে, আমি ডবল করে আর বলতে চাচ্ছি না। তো স্যাড মোশনের দিকে না গিয়ে চলুন এই জার্নিটা একটু এনজয় করে আসি। আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তার ভিউটা কেমন, খুবই অসাধারণ, খুবই অসাধারণ। চারিদিকে কুয়াশা কুয়াশা ভাব, আর আমি যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। মনটাও ফুরফুরে আছে, গাড়ি চালাইতেও ভালো লাগছে, গাড়িতেও ফুয়েল আছে, মানে ট্যাঙ্কিতে ফুয়েল থাকলে যেমনটা লাগে খুবই আনন্দ লাগে। একটা বাইকার সেটা বুঝবে। তো সকাল সকাল বের হওয়ার এই একটা মজা, এই সুন্দর প্রাকৃতিক যে দৃশ্যটা এটা উপভোগ করা যায়। তো আপনারা রাস্তা দেখে ঠিক বুঝতেই পারছেন আমি এখন রাজশাহী বাইপাসে আছি, আর কিছুক্ষণ পরে আমি রাজশাহী টু ঢাকা রোডে উঠে তারপরে ঈশ্বরদীর দিকে রওনা দিয়ে দেব, যেহেতু আমি কুষ্টিয়াতে যাব। তো দেখতে দেখতে চলে আসলাম রাজশাহী টু ঢাকা রোডে। তারপরে আমি চলে যাচ্ছি এখন নাটোরের মধ্যে দিয়ে, অর্থাৎ লালপুর বাঘা দিয়ে ঈশ্বরদী, তারপরে কুষ্টিয়া। রাস্তা যত কাছে আসছে ততই মনে হচ্ছে যে এই তো বাড়িতে চলে আসলাম, অনেক দূর চলে আসলাম, অনেক দূর চলে আসলাম। যেহেতু আমাকে অনেকক্ষণ পর্যন্ত গাড়ি চালাইতে হবে, তো আমি ভিডিওটা হয়তো শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারবো না, তারপরে যতটুকু সম্ভব ততটুকু কন্টিনিউ করবো ইনশাআল্লাহ, এবং আপনাদেরকে কিছু এনজয় করার সুযোগ করে দেবো আমার সাথে থেকে। তো মিটার দেখেই বুঝতে পারছেন আমি কেমন স্পিডে যাচ্ছি, কারণ আমার 125 সিসি গাড়ি, এটা অনেক স্পিড। তারপরেও এতটুকু স্পিডে যদি না যায় তাহলে বাড়িতে ঠিক মতো পৌঁছাইতে পারবো না। রাস্তাও যেহেতু ফাঁকা, তো বেশি স্পিডেই যাইতে হবে আমাকে। আর ঈদে কে কোথায় ঘুরতে যাবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে, এবং আমরা কোথায় ঘুরতে যেতে পারি আমাকে একটু সাজেস্ট করবে, কারণ আমার জানা মতে আমি সব জায়গায় ঘুরে ফেলেছি। এমন এমন জায়গার লোকেশন বলবে যেখানে পুরানো স্থাপনা রয়েছে, যেখানে পুরানো বাড়ি ঘর, যেমন রাজার বাড়ি হতে পারে, জমিদারের বাড়ি হতে পারে, এই সমস্ত জায়গায়, বা সুন্দর সুন্দর নিদর্শন আছে যে পার্ক মার্ক এইগুলো না, মানে প্রাকৃতিক সৌন্দর্য আছে তেমন জায়গায় যেন যেতে পারি। কে কোথায় থেকে দেখছেন, তাদের আশেপাশে কোথায় প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা অবশ্যই সেখানে যাব ইনশাআল্লাহ। তো দেখতে দেখতে চলে আসলাম ঈশ্বরদী পার করে পাকশিতে, আর এটা হলো পাকশির সেই ব্রিজের, মানে রেল লাইনের তলে যে টানেল, সেই টানেলের মধ্যে এখন। আর এখনই আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গিয়েছে, আমার মনে হয় ব্রিজ পর্যন্ত কন্টিনিউ করতে পারবো। তো বন্ধুরা দেখতে দেখতে বাড়িতে চলে আসলাম, আর এখন লালন শাহ সেতুর উপরে উঠবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এবং সামনে যে ভিডিওটা আবার আনবো সেটা দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। এই বলে আমার ভিডিও আজকে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।